الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لنا محمد وعلى آله مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آله يا رسول الله حبيبك خلقك تعطعي يا رسول الله حبيبك خلقك تعطعي برغزي دا زلزلاله فكبهم تطوعي اللهم مولانا محمد وعلى আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনায় আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনায় নূর নবীজি রওজা শরীফ না দেখাইয়া নিও না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله الله 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 لا إله إلا هو الله الله الله
হাজির নাজির সাহেদ কাসিম আইসরাজাম মনির নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। ওই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি ওই নবীর প্রতি, যেই নবীর উম্মত হিসেবে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি। ওই নবীর প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি অন্যান্য জুমায় আপনাদের সামনে আমলিয়াতের বয়ান করেছি, তারপর বিভিন্ন অনুষ্ঠানেও যে আমলিয়াতের বয়ান করেছি। আজকে আমি যেই বিষয়টুকু নিয়ে আলোচনা করব ওই বিষয়টুকু হচ্ছে আকীদাপূর্ণ বিষয়। কি পূর্ণ বিষয়? আকীদাপূর্ণ বিষয়। যে আমাদের বাংলাদেশের আলেম ওলামারা এক আলেমে একটা বলে, আরেক আলেমে একটা বলে, এক হুজুরে একটা কথা বলে, আরেক হুজুরে একটা কথা বলে। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা তো যারা কোরআন হাদিস বুঝি না, হুজুররা যা বলে আমরা তা মানার চেষ্টা করি, ঠিক নেই? আমরা সাধারণ জনগণ যারা, আমরা কিন্তু ভালো করে কোরআন হাদিস বুঝি না। আমরা হুজুররা যে ওয়াজ করে ওই ওয়াজ শুনে আমরা আমল করার চেষ্টা করি। তো এখন দেখা গেছে এক হুজুরে একটা বলে, আরেক হুজুরে আরেকটা বলে, বলে না? এখন আমরা কিন্তু আরও বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, ঠিক নেই? এক হুজুরে বলছে মিলাদ পড়া যাবে, আর এক হুজুর বলেছে মিলাদ পড়া যাবে না। এখন কোন হুজুর কথা আমরা শুনবো? এক হুজুরে বলে মিলাদের মধ্যে দাঁড়ানো যাবে, আর এক হুজুরে বলে মিলাদের মধ্যে দাঁড়ানো যাবে না। তারপরে এক হুজুরে বলে নবীজি নূরের তৈরি, আর এক হুজুরে বলে নবীজি মাটির তৈরি। তারপরে এক হুজুরে বলে নবীজি গায়েব জানে না, আর এক হুজুর বলে নবীজি গায়েব জানে। এখন এক হুজুরে একটা বলে, আমরা যারা সাধারণ জনগণ আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাই, ঠিক নেই? উভয়জন কিন্তু হুজুর। এখন আমরা কার কথা মানব জানার দরকার আছে না নাই? আপনাকে প্রথমত দেখতে হবে কোরআন এবং হাদিসের মধ্যে কি বলেছেন, ওইটা আপনাকে দেখতে হবে। আপনি যে অমুক হুজুরের কণ্ঠ সুন্দর, ওই হুজুরে এই কথা বলেছে, কিন্তু কোরআনের একটা আয়াতও নাই, নবীর একটা হাদিসও নাই, কণ্ঠ দিয়ে সুর দিয়ে সুন্দর করে বলেছে, আপনি মনে করেছেন সে হয়েছে বড় হুজুর। ঠিক আছে, কিন্তু তার বয়ানের মধ্যে আলোচনার মধ্যে কোনো কোরআনের আয়াতও নাই, হাদিসও নাই, আছে কি? কণ্ঠ। কি আছে? কণ্ঠ। আমরা কণ্ঠ শুনে মনে করি ওই ব্যক্তি হচ্ছে বড় হুজুর, ঠিক নেই? কিন্তু বড় হুজুরকে যে ব্যক্তি কোরআন এবং হাদিসের আলোকে বয়ান করবে, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবে, ওই হচ্ছে সর্বোত্তম হুজুর, ঠিক নেই? এখন কোন হুজুর বলে নবীজি গায়েব জানে, আবার কোন হুজুর বলে নবীজি গায়েব জানে না। এখন এই বিষয়টি নিয়ে আমরা ফেরকার মধ্যে পড়ে যাই, ঠিক নেই? এখন কোরআন এবং হাদিসে কি বলেছেন এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে সাথে ওই বিষয়ে শেয়ার করব ইনশাআল্লাহ। দেখেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানতেন কিনা, তার আগে আমি আপনাদেরকে গায়েবের পরিচয়টা দিচ্ছি। যদি আমি ইসতিলাহের সংজ্ঞা দিই, তাহলে গায়েব ওই বিষয়কে বলে যেই বিষয় এই চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক এই 5টি জিনিসের সাহায্য ব্যতীত যেই জিনিস জানা যায় ওই জিনিসটা হচ্ছে গায়েব। ওই জিনিসটা হচ্ছে গায়েব। এখন আসেন গায়েব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব ছিল কিনা, গায়েবের বিষয়ে নবীজি জানতেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়েবের ইলম ছিল কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন। আমি যদি 2টি আয়াত আপনাদের সামনে বলি, একটি আয়াত দ্বারা বোঝা যাবে নবীজি গায়েব জানতেন, আর একটি আয়াত পড়লে বোঝা যাবে নবীজি গায়েব জানতেন না। আমি আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করছি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, কুল, হে নবী আপনি বলে দেন, লা ইয়ালামু, কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে, গায়বা গায়েব, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আসমান এবং জমিনের মধ্যে কেউ গায়েব জানে না। তাহলে এই আয়াত দ্বারা কি বুঝা গেল? নবী কি গায়েব জানে? এই আয়াত দ্বারা বুঝা গেল নবী গায়েব জানে না। আচ্ছা, এই আয়াতে আবার ব্যাখ্যা আছে। আপনি তো শুধু আয়াতটুকু বলে যে মানুষদেরকে বলবেন নবী গায়েব জানে না, তাহলে কিন্তু হবে না। আয়াতের ব্যাখ্যা আছে না কি নাই? ব্যাখ্যাও আপনাকে বলতে হবে। এই আয়াতটুকু কেন নাজিল হয়েছে, কোন উদ্দেশ্যে নাজিল হয়েছে। আসেন তাহলে আমি এখন যে আয়াতটি পড়েছি, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ, এই আয়াত শুনে বোঝা গেল নবী গায়েব জানতেন না। এখন আরেকটি আয়াত পড়ব কোরআন থেকে, সূরা নিসার 113 নম্বর আয়াত। এই আয়াত শুনলে বোঝা যাবে নবী গায়েব জানতেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলে, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব, হে নবী আমি আপনাকে কিতাব শিক্ষা আপনার প্রতি কিতাব নাজিল করেছি। কি নাজিল করেছি? আল কোরআন নাজিল করেছি। ওয়াল হিকমা, এবং হিকমত আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী আপনি যা জানতেন না তা আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলছেন আপনি যেটা জানতেন না তা আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে। এখন মনে করেন দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সকল কিছু নবীকে জানানো হয়েছে। সকল কিছু নবীকে কি জানানো হয়েছে? মনে করেন গায়েবের বিষয়টুকু নবীকে জানানো হয় নাই। এখন আপনি বলবেন নবী তো গায়েব জানে না, কিন্তু আল্লাহ কইছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ কয় আমি নবী যেটা জানতো না আমি আল্লাহ নবীকে ওইটা জানাই দিছি। সুবহানাল্লাহ কোন। নবী যেটা জানতো না আমি আল্লাহ তাকে জানাই দিছি। এখন আপনি বলেন নবী গায়েব জানতো না, আল্লাহ তো কইছে ওয়া আল্লামাক, আমি তো জানাই দিছি। বুঝেন নাই মনে হয়? এখন আপনি যদি কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ, এই আয়াতটুকু পড়ে যদি আপনি বলেন আল্লাহ কইছে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এখন তাহলে আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওই আয়াতটুকু যদি শুধু বলেন, তাহলে আপনি এই আয়াতের কি জবাব দিবেন? এই আয়াত আর অস্বীকার করতে পারবেন না। পারবেন? কারণ কোরআনের একটি আয়াত অস্বীকার করলে তার ঈমান থাকবে না। তারপর আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ কয় আলিমুল গায়ব, গায়েবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ বলছে গায়েবের মালিক আল্লাহ, আর কেউ নয়। তারপর কি বলছে শুনেন, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি ছাড়া অন্য কেউ গায়েব জানে না। আমাদের দেশে যে বক্তারা বলে নবীজি গায়েব জানে না, তারা এই আয়াত দিয়ে দলিল দেয়। এই আয়াত দিয়ে কি দেয়? দলিল দেয়। তারা বলে আল্লাহ কইছে আলিমুল গায়ব,
গায়বের মালিক একমাত্র আল্লাহ। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কেউ গায়েব জানে না। ওয়াহাবিরা এই আয়াত দিয়ে কি দেয়? দলিল দেয়। কিন্তু আল্লাহ তারপর কি বলছে ওইটা কিন্তু তারা বলে না। তারপর আল্লাহ কি বলেছে? ইল্লা মানির তাদামির রসুল। আল্লাহ বলেছেন ইল্লা মানির তাদামির রসুল, একমাত্র আল্লাহ তাআলা তার রাসূলদেরকে গায়েবের বিষয় জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কি? ইল্লা মানির তাদামির রসুল, একমাত্র রাসূলদেরকে আল্লাহ তাআলা গায়েবের জ্ঞান দান করেন। আপনি যে বলবেন আলিমুল গায়ব, আল্লাহ হচ্ছে একমাত্র গায়েবের মালিক। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে অন্য কেউ গায়েব জানে না। তাহলে আপনি যদি এইটুকু জাতির সামনে যদি আপনি বয়ান করেন, জাতিকে যদি বুঝান, আল্লাহ তো বলেছে আলিমুল গায়ব, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, এই দুনিয়াতে একমাত্র গায়েবের মালিক আল্লাহ, এইটুকু যদি আপনি মানুষদেরকে বুঝান, তাহলে তো মানুষরা বিভ্রান্ত হবেই, ঠিক নেই? আপনাকে পুরো আয়াত পড়তে হবে, তারপর আল্লাহ কি বলেছে সেটাও পড়তে হবে। ইল্লা মানির তাদামির রসুল, আল্লাহ কয় ইল্লা মানির তাদামির রসুল, একমাত্র যারা রাসূল তাদেরকে গায়েব জানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যেখানে বলেছেন যারা রাসূল তাদেরকে গায়েব জানানো হয়েছে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল নাকি রাসূল না? অবশ্যই রাসূল, কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনা রাসূল আল্লাহই বলেছেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল, সেহেতু আল্লাহ বলেছেন ইল্লা মানির তাদামির রসুল, রসুলদেরকে গায়েব জানানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রাসূল, তাহলে আয়াত থেকে প্রমাণিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও গায়েবের সংবাদ জানানো হয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ইলমে গায়েব আছে। এখন আপনি যদি বলেন রাসূলের ইলমে গায়েব নাই, রাসূল গায়েব জানে না, তাহলে আপনি এই আয়াতের কি জবাব দিবেন? কথা বুঝে নেই মনে হয়। এখন আপনি যদি ওই আয়াত দ্বারা দলিল দেন আল্লাহ কয়েছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, তাহলে আপনি এই আয়াতের কি জবাব দিবেন? আল্লাহ তো এক আয়াতে বলেছেন আমি নবীকে সকল কিছু জানিয়ে দিয়েছি। এখন এই সকল কিছু জানিয়ে দিয়েছি এর ব্যাখ্যা সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সকল কিছু আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। এখন আপনি যদি বলেন তাহলে যেহেতু সকল কিছু জানিয়ে দিয়েছে, তাহলে সকল কিছুর মধ্যে গায়েব আছে নাকি নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজ করানো হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ৯০,০০০ কথা বলেছেন। কত হাজার? ৬০,০০০ কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে জানাইছে, কিন্তু ৩০,০০০ কালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে জানান নাই। তাহলে যে ৩০,০০০ কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে জানান নাই, ওই ৩০,০০০ কালাম হচ্ছে ইলমে গায়েব। সুবহানাল্লাহ। জানান নাই কেন? কারণ কাফেররা বিশ্বাস করবে না, সেজন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন আপনি উম্মতদেরকে ৬০,০০০ কালাম জানান, ৩০,০০০ কালাম জানাইন না। কারণ যদি জানান তাহলে তারা ওটা বিশ্বাস করবে না। এখন কোরআন থেকে প্রমাণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন। এখন যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আসমান এবং জমিনের মধ্যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা কি জানা দরকার আছে না নাই? আছে। তাফসীরের মধ্যে লিখেছেন এই আয়াতটি নাজিল হয়েছে জাদুকরদের উদ্দেশ্যে। কাদের উদ্দেশ্যে? জাদুকর, অর্থাৎ যারা জাদু করে। যারা জাদু করে তারা বলে অমুক জায়গা কি হইতেছে আমরা এটা জানি, আমরা এটা কি জানি। তাহলে যেটা দেখা যায় না ওইটাই তো গায়েব, ঠিক নেই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুকরদেরকে উদ্দেশ্য করে বলছেন নবী আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন যে জাদুকররা যে বলেছে
ওই জায়গায় কি হয়েছে, গায়েবের সংবাদ জাদুকররা জানে, এটা ভুল কথা। লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে গায়েবের খবর জানে আল্লাহ, কোনো জাদুকর জানে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন গায়েব জানতেন তার প্রমাণ হাদিস শরীফের মধ্যে কি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়েব সম্পর্কে আমি আপনাদের সামনে আবু দাউদের 20 নম্বর হাদিস পড়তেছি, আপনারা সবাই খেয়াল করে শুনুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ওয়ালা তিনি বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কবরাইন। রাসূল সাল্লাল্লাহু, গুরুত্বপূর্ণ একটা হাদিস, সবাই মনোযোগ দিয়ে শুনুন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কবরাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কয়টি কবর? আমার সাথে কথা বলেন, কয়টি কবর? দুটি কবরের পাশ দিয়ে রাসূল যাচ্ছিলেন। ফাকালা, এবং বললেন, আন্নাহুমা ইউআযাবান, এই দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই দুটি কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। এখন বলে হুজুর আযাব হওয়া এটা তো শাস্তি, আবার সুবহানাল্লাহ কেন বলবো? বুঝেন নাই? আযাব হচ্ছে এটা ভালো না খারাপ? খারাপ। আযাব হচ্ছে এটা ভালো না খারাপ? খারাপ। তাহলে সুবহানাল্লাহ কেন বলবো? বুঝেন নাই? কেন বলবো সুবহানাল্লাহ কেন বলেছে এটা আমি ব্যাখ্যায় বলতেছি। রাসূল বলে, আন্নাহুমা ইউআযাবান, এই দুটি কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। ওয়ামা ইউআযাবান ফি কাবীর, এই কবরের মধ্যে যে আযাব হচ্ছে তাদের বড় ধরনের কোনো গুনাহ ছিল না, তাদের গুনাহ ছিল ছোট। আম্মা হাযা ফাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কবরের দিকে ইশারা করে বললেন, লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, এই কবরবাসীর কবরে আযাব হওয়ার কারণ হচ্ছে এই ব্যক্তি ইস্তেনজা করে পবিত্রতা অবলম্বন করত না। বুঝছেন? এই ব্যক্তি ফরসাপ করে পানি নিত না। তারপরে ওয়া আম্মা হাযা ফাকান, আর ওই ব্যক্তির কবরের আযাব হওয়ার কারণ হচ্ছে ইয়ামশি বিন নামিমা, এই ব্যক্তি মানুষের পরনিন্দা করত। কি করত? পরনিন্দা করত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক ব্যক্তি ফটসাপ করে পানি না নেওয়ার কারণে ওই ব্যক্তির কবরে আযাব হচ্ছে, আর এক ব্যক্তি মানুষের পরনিন্দা করার কারণে ওই ব্যক্তির কবরে আযাব হচ্ছে। এখন রাসূল কি করছেন? সুম্মাদা বা সুম্মাদা বিআসাবির রাতবিন ফাহাশাকু, রাসূল বিথনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খেজুরের ডাল জোগাড় করলেন। খেজুর গাছের ডাল ছিলেন না, খেজুরের ডাল জোগাড় করলেন। তারপর এই খেজুরের ডালকে দুই টুকরা করলেন। কয় টুকরা? দুই টুকরা। তারপর কি করলেন? সুম্মা গরাসা আলা হাদা ওয়াহিদ, একটি ডালের অংশকে একটি কবরের উপর রোপণ করলেন। তারপরে ওয়ালা হাদা ওয়াহিদ, আরেকটি অংশকে আরেকটি কবরের উপর রোপণ করলেন। তারপর ওয়াকাল, রাসূল বলে, লাআল্লাহু ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা, যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডালের পাতাগুলো জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুই কবরবাসীর আযাব হালকা হবে। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন? আমরা মারা যাওয়ার পরে কবরের উপর খেজুর গাছের ডাল দিই না, কেন দিই আমরা? বুঝছেন তো? হুজুররা বলে বেদাত। কি বলে? হাদিসে কি বলে? নবী নিজেই কি করছেন? খেজুরের ডাল কবরের উপর রোপণ করছেন। আর বাংলাদেশের হুজুররা কি বলে? বেদাত। এখন আসেন, এই হাদিস আমি কেন আপনাদের সামনে এই হাদিস কেন আপনাদের সামনে বলেছি? তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন গায়েব জানতেন সেটা বোঝানোর জন্য। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কয়টি কবরের? দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুটি কবরে আযাব হচ্ছে। এই দুটি কবরে কি আযাব হচ্ছে? আচ্ছা, আযাব হচ্ছে এটা কি অতীত নাকি বর্তমান নাকি ভবিষ্যৎ? হচ্ছে এটা কি অতীত নাকি বর্তমান না ভবিষ্যৎ?
বর্তমান। এটা কি বর্তমান। বর্তমানে আযাব হচ্ছে, আযাব চলতেছে কবরের মধ্যে, কি আযাব চলতেছে। তাহলে বর্তমানের খবর বলেছেন কে? নবী। তারপর কি বলেছেন? কবরের মধ্যে আযাব হচ্ছে। যে কারণে আযাব হচ্ছে ওই কারণ তাদের বড় ধরনের কোনো গুনাহ ছিল না। এখন গুনাহ কি অতীতে করছে নাকি বর্তমান করছে নাকি ভবিষ্যতে করবে? অতীতে করছে। কোন সময় করছে? বুঝেন নাই মনে হয়। রাসূল বলেন এই দুই ব্যক্তির কবরেতে আযাব হচ্ছে, এদের বড় কোনো গুনাহ ছিল না। এখন গুনাহ কি অতীতে করছে না বর্তমান করছে? অতীতে করছে। তারপরে কি গুনাহ করছে ওটা রাসূল নিজেই বলেছেন। একজনে ফরসাব করে পানি নিত না, আরেকজনে মানুষের পরনিন্দা করত। এখন ফরসাব করে পানি নিত না, তারপর পরনিন্দা করত। এটা কি অতীতে করছে নাকি বর্তমানে? অতীতে করছে। তাহলে প্রথম বোঝা গেছে আযাব হচ্ছে, বর্তমানের খবরও নবী জানে। তারপরে তারা ছোট গুনাহ করছে, ওটাও নবী জানে, অতীতের খবর। যেই গুনাহ করছে, একজন প্রস্তাব করে পানি নিত না, আরেকজন মানুষের পরনিন্দা করত, ওটাও অতীতের খবর, ওটাও রাসূল বলেছেন। তারপরে এখন আছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ আল্লাহ রাসূল কি করেছেন? একটা খেজুরের ডাল নিয়ে দুই টুকরা করেছেন। এক টুকরা একটি কবরের উপর রোপণ করলেন, আরেক টুকরা আরেকটি কবরের উপর রোপণ করলেন। রোপণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত এই খেজুর ডালের পাতাগুলো শুকনা না হবে, খেজুর গাছের খেজুর পাতাগুলো যতদিন পর্যন্ত না মরবে, জীবিত থাকবে, ততদিন পর্যন্ত এই দুই ব্যক্তির কবরে আযাব কম হবে। কি হবে? এখন কম হবে, এটা কি অতীতকাল নাকি বর্তমান না ভবিষ্যৎ? কি ভবিষ্যৎ। তাহলে প্রথমত জানা গেছে রাসূল বর্তমানের খবর দিছে। তারপরে কি গুনাহ করছে অতীতের খবরও দিছে। তারপরে ভবিষ্যতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত কবরে আযাব কম থাকবে, এটাও ভবিষ্যতের খবর নবী কি দিছেন। তাহলে অতীতের খবরও দিছে, বর্তমানের খবরও দিছে, ভবিষ্যতের খবরও দিছে। তাহলে অতীত কি চোখে দেখা যায়? বলে না। অতীত কি চোখে দেখা যায়? দেখা যায় না। তারপরে যেহেতু আমাদের চোখে দেখা যায় না, তাহেতু অতীতটা হচ্ছে গায়েব। অতীতটা কি গায়েব। তারপরে আসেন, রাসূল বলছেন এই দুই ব্যক্তির কবরের ভিতরে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবর ভিতরে আযাব হচ্ছে। মসজিদের পাশে কবর আছে না নাই? এখন আপনারা কি কবরের সামনে যাই কেউ বলতে পারবেন এই কবরের ভিতর কি হচ্ছে? কেউ কি বলতে পারবেন? বলতে পারবেন না। কিন্তু কেন বলতে পারবেন না? কারণ দেখার কোনো সিস্টেম নাই। কিন্তু নবী কবরের পাশে দাঁড়ানো অবস্থায় বলে দিয়েছেন কবর মধ্যে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ। কবর মধ্যে আযাব হচ্ছে। তাহলে যেহেতু কবরের ভিতর কি হচ্ছে আমরা তো চোখে যেহেতু দেখা যায় না, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তাহলে চোখে না দেখার কারণে ওটা হচ্ছে গায়েব, আর গায়েবের সংবাদ নবী জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ বলছি না? এখন আযাব তো খারাপ জিনিস। এখন সুবহানাল্লাহ কেন বলেছেন? তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এই কবরের মধ্যে আযাব হচ্ছে। আমরা কেউ বলতে পারবো না আমাদের সম্মুখে কবরস্থান আছে, এই কবরের মধ্যবাসীর অবস্থা কি, কবরের ভিতর কি হচ্ছে, এটা আমাদের জ্ঞান নাই। আমরা কেউ বলতে পারবো না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়েই বলে দিয়েছেন এই কবরের মধ্যে আযাব হচ্ছে, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত জ্ঞান চিন্তা করে দেখেন। ওই জ্ঞানের শুকরিয়া স্বরূপ আমরা বলছি সুবহানাল্লাহ। বুঝছেন? আযাব হচ্ছে যে ওই কারণে সুবহানাল্লাহ বলে নাই। রাসূল বলছেন কবরে আযাব হচ্ছে, রাসূলের ওই জ্ঞান ছিল, সেই জ্ঞানের প্রশংসা করে আমরা বলেছি সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব কেমন ছিল। তিনি অতীতের গায়েবের বিষয় জানতেন, বর্তমানের গায়েবের বিষয় জানতেন, ভবিষ্যতের গায়েবের বিষয়ও জানতেন। তারপরে টাইম তো কম, আমি আরেকটি হাদিস বলছি যে হযরতে ওয়াবেসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছিলাম দুটি বিষয় জানার জন্য। কয়টি বিষয়? দুটি বিষয় জানার জন্য। একটি হচ্ছে
পাপ কর্ম কি, আরেকটি হচ্ছে ভালো কর্ম কি। এই দুটি বিষয় জানার জন্য আমি রাসূলের দরবারে গিয়েছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবেসা, তুমি কেন আমার দরবারে এসেছো, কেন তুমি আমার কাছে এসেছো, এটা আমি রাসূল জানি। সুবহানাল্লাহ বলেন। ওরাসা কি বলছে যে আমি এই কারণে আইছি? এখনো বলে নাই। বলছে? বলে নাই। না বলার আগে নবী বলে দিয়েছেন কেন এসেছো, আমি এটা জানি। ওর কারণে একজন লোক আমার কাছে আইছে ফানি ফড়া নেওয়ার লাগি। কিতার লাগি? ফানি ফড়া নেওয়ার লাগি। কেন ফানি ফড়া? কারণ অমুক ব্যক্তির পেট ব্যথা করতেছে, ফানি ফড়া। এখন আমার কাছে আইছে, আসার পর আমি বলছি আপনি কেন আমার কাছে আইছেন, আমি জানি। আমি কি জানি। এখন আমি যদি আন্দাজি বলি যে আপনি আইছেন যে পানি ফড়া নেওয়ার জন্য আইছেন, কিন্তু ফ্যাট ব্যথা না অন্য রোগের কথা বলে, তাহলে কি হবে নি? হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে তুমি কেন এসেছো আমার কাছে, আমি কিন্তু এটা জানি। এখন ওয়াবিসা বলে, ইয়া রাসূলুল্লাহ কেন এসেছি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আমার কাছে এসেছো এই কথা জানতে যে পাপ কর্ম কি এবং যে পাপ কর্ম কি এবং ভালো কর্ম কি, এই দুটি বিষয় জানার জন্য এসেছ। তখন ওয়াবেসা বলে, আল্লাহর কসম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাসূল রূপে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই আল্লাহর কসম আমি এই দুটি বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের কি কেউ আসি বলে দিছে যে তোমার কাছে ওয়াবেসা আসবে, আসে এই দুটি বিষয় তোমার কাছে জানতে চাইবে? এটা কি নবীরে কেউ বলছে? বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কিভাবে বলে দিয়েছেন যে তুমি এই দুটি বিষয় আমার কাছে জানার জন্য আসছো? তাহলে বুঝা গেছে মানুষের অন্তরের খবরও নবী জানতেন। জানতেন কি না? জানতেন। যদি আপনি বলেন মানুষের অন্তর খবর নবী জানতেন না, তাহলে আপনি এই হাদিসকে অস্বীকার করলেন। আর হাদিসকে অস্বীকার করলে ঈমান থাকবে না। তাহলে এই কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব ছিল, এটা বিশ্বাস করতেই হবে। যদি এটা বিশ্বাস করেন তাহলে আপনার ঈমান হবে পরিপূর্ণতা, আর যদি বিশ্বাস না করে তাহলে পরিপূর্ণতা ঈমান আপনার হবে না। সময় শর্ট, সেজন্য আর আলোচনা লম্বা করছি না। এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যে আকীদার বিষয় যে আলোচনাটা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ আকীদা আমাদের মধ্যে ধারণ করিয়ে আমরা যেন নেক আমলগুলো করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।